হযরত বেলাল কাঁদে, বেলাল চোখের পানি ফেলায় বলে, আল্লাহ তুমি আমার ধৈর্য দাও আল্লাহ, আমি জানো ধৈর্য হারা না হয়ে যায় আল্লাহ, আমি কলেমা পড়ি মুসলমান হয়েছি আল্লাহ, তোমাকে আমি এক বলে বিশ্বাস করেছি আল্লাহ, হে আল্লাহ আমার জীবন চলে যাবে যেন আমি মূল্যবান ঈমান নষ্ট না করে ফেলি। এই বলে কাঁদে, এই বলে চোখের পানি ফেলায়, বেলালকে নির্যাতন দেন, বেলালের গায়ে আপনার বিষাক্ত কাঁটা ফুটিয়ে দেন, বেলালের শরীর বা বদন থেকে রক্ত ঝরে 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 পড়ে। হযরত বেলাল কেঁদে কেঁদে বলেন, ভাইরা ও মক্কাবাসীরা তোমরা আমাকে আর মেরো না, আমি বেলাল সইতে পারি না, আমি কি অন্যায় করেছি বলো বলো, আমি যে মনিবের বাড়িতে আমি আছি, উমায়ার বাড়িতে আমি কাজ করি, আমি কোনোদিন কাজের ত্রুটি আমি করিনি, কোনোদিন কাজ আমি কম করিনি, কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে, কেন আমাকে তোমরা এত মার মারতেছ বলো। হযরত বেলাল হাতের ইশারা করে বললেন, ভাইরা আমাকে মেরো না মেরো না, আমি আর সইতে পারি না, একবার চেয়ে দেখো আমার বদন থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। বেলালের কথা তারা কর্ণপাত করে না, বেলালের কথা তারা সরে না, বেলালকে এত মার মারে, বেলাল চটপট চটপট করে, বেলালের পায়ে রশি বেঁধেন আর ঘোড়ার পায়ে রশি বেঁধেছে, বেঁধে ময়দানে টেনে টেনে নিয়ে যায়। হযরত বেলালের বদনটা কেটে শরীরের চামড়া গুলো ছিঁড়ে কেটে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে। বেলাল এত কষ্ট করার পরে বেলাল শুধু একটা কথাই বলে, না না আমি ঈমান ছাড়তে আমি পারবো না, দুনিয়ার সব কিছু ছেড়ে দেবো, কিন্তু আমি আল্লাহ পাকের কলেমা এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ছাড়বো না। নারে তাকবীর। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করার পরেও কলেমা ছাড়লেন না। আমার নবীর দরবার থেকে এবারে মনিবের বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে একটা যুবক ছেলে যার নাম হলো বেলাল, তিনি কাঁদতে কাঁদতে আম্মারের দিকে চলে আসছিলেন। হযরত বেলাল তখনও কলেমা পড়ে মুসলমান তিনি হননি, তখন উমায়া ইবনে খলবের বাড়িতে তিনি কাজ করেন, তিনি তখন গোলামি করেন। তিনি হযরত বেলাল আম্মারকে ডেকে বললেন, ও আম্মার বলো, একবার তুমি আমাকে জানাও আম্মার গো, আমি বেলাল এত কষ্টের ভিতরে রয়েছি, আমার যে মালিক আমার যে মনিব আমাকে এত কষ্ট দেয়, একটু কাজে ত্রুটি হলে আমার বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেয়, সারাদিন কাজ করি নেওয়ার পরে কিছু আমাকে খেতে দেয়। ও আম্মার বলো বলো, এইরকম জীবন যাপন কি আমার সারা জীবন করতে হবে? হযরত আম্মার ডেকে বললেন, ও বেলাল তোমার মনে বড় বেদনা, তোমার মনে বড় কষ্ট, তবে শুনে রাখো তোমার মনে যে এত বেদনার কষ্ট আছে, এই বেদনার কথা কে শুনবে? কেউ শুনবে না, শোনার জন্য একজন মানুষ রয়েছে। দেখো ওই যে গিরিটা দেখা যায়, ওই ঘরে একজন ব্যক্তি রয়েছে যার নাম হলো মুহাম্মদ, তানার কাছে গিয়ে তোমার দুঃখের কথা যদি বলতে পারো, কষ্টের কথা যদি বলতে পারো, সে তোমাকে সান্ত্বনা দিয়ে দেবে।
ওই কুঠিরে যিনি আছে বেদনা দুঃখ যা ভরা আছে ওই মানুষটার কাছে গিয়ে বলোগে, কারণ আমার যত বেদনা দুঃখ যা ছিল আমি ওই মানুষটার কাছে বলে আমি শান্তি পেয়েছি। তুমিও যাও ওই মানুষের কাছে যাও যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না নারে তাকবীর। মহান ইসলামিক জলসা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। জোরে হবে না সুবহানাল্লাহ? এসেছিলেন তুমি গো, এসেছিলেন তুমি গো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে সাথে। মুহাম্মদ তুমি গো, আমার সাথে বলুন না, মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। ও গো নবী দু জাহান, ও গো নবী দু জাহান, তুমি দয়া করে শাফায়াত করো মোদের সাথে নিয়ম রে, সাথে নিয়ম রে। মুহাম্মদ তুমি গো, আরো জোরে, খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। এমন একজন নবী, এমন একজন পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ভাইরা আমার, তো আম্মার ডেকে বলছে, বেলাল তুমি যে কষ্টের ভিতরে জীবন যাপন করছো, তোমার মনের কথা, মনের বেদনা তুমি কাকে জানাবে? কেউ তোমার মনের কথা শুনবে না। তাই আমি বলছি, ওই যে কুঠির দেখা যাচ্ছে ওইখানে যাও, গিয়ে তোমার মনের বেদনা, মনের কষ্টের কথা জানাও। তোমাকে সান্ত্বনা দেবে, তোমার মুখে হাসি ফুটিয়ে দেবে। তোরে হবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কলেমা পড়েননি। তিনি আস্তে 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 বিশ্ব নবীর দরবারে গেলেন। নবী আমার কিছু সাহাবীদেরকে নিয়ে কিছু শরিয়াতের কথা বলছিলেন। কার কথা বলছি? যিনি হলেন সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন হয়েছিলেন তিনি হলেন হযরত বেলাল। কোন বেলালের কথা বলছে একটু চিন্তা করে দেখেন। বেলাল জীবনে কত কষ্ট করেছেন। তো কাঁদতে কাঁদতে নবীর সামনে দাঁড়িয়ে আছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে শরিয়াতের কথা বলছেন, কোরআনের কথা, সুন্নাতের কথা, দ্বীন ও শরিয়াতের কথা আলাপ আলোচনা করছেন। আর ওই যুবক বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আমার নবী হলেন উম্মাতের কান্ডারি, নবী হলেন মায়ার নবী, নবী হলেন এমন দয়ার নবী। হযরত বেলালকে লক্ষ্য করে বললেন, ও যুবক তোমার চোখে কেন পানি বলো? বেলাল কেঁদে বললেন, আজ আমার চোখের পানি কেন আপনি জানেন না? আমি প্রতিদিন আমি কাঁদি, আমার কেউ জিজ্ঞাসা করে না। আপনার দরবারে
মাত্র আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার চোখে কেন পানি, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি যে বাড়িতে আমি কাজ করি, যে বাড়িতে আমি গোলামি রয়েছি, আমি এত কষ্টের ভিতরে রয়েছি, আমি স্বাধীন অবস্থায় আমি ঘুরতে পারি না, আমি কোনো জায়গায় বেড়াতে পারি না, আমি কোনো জায়গায় যেতে পারি না। আমি এমন একজন মনিবের বাড়ি কাজ করি, একটু কাজের ত্রুটি হলেই আমাকে মারধর করে, সারাদিন তার বাড়ি এবং তার পশু আমার চড়াতে হয়, আমার ঠিক মতন সে খেতে দেয় না। আমি কতদিন পরাধীন অবস্থায় থাকবো, আমি জীবন কি আমি স্বাধীন পাবো না। আমার নবী ডেকে বললেন, ও যুবক তোমার নাম একবার বলো। বেলাল নাম বলে দিলেন। আমার বিশ্ব নবী ডেকে বললেন, বেলাল তোমার মনে যে এত বেদনা এত কষ্ট, ও বেলাল তুমি শুনে রেখে দাও, ও বেলাল তুমি জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারো, আল্লাহকে যদি তুমি সন্তুষ্টি করতে পারো, তোমার কাজে কামে যদি আল্লাহ রাজি হয়ে যায়, বেলাল তোমার ভিতরে যত অশান্তি আছে বেদনা আছে ওই আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিয়ে তোমার মনে শান্তি এনে দেবে। কি করে শান্তি আসবে? হযরত বিশ্ব নবী ডেকে বলেন, বেলাল তুমি দেরি করো না, তুমি যদি কলেমাটা পড়ে নিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল কলেমা পড়ে নিলেন, বেলাল মুসলমান হয়ে গেলেন। বেলাল কলেমা পড়ে যখন তিনি তার মনিবের বাড়িতে গেলেন, মনিবের কানে পৌঁছে গেল, তোমার বাড়ির যে গোলাম সে কলেমা পড়েছে, মুসলমান হয়েছে। মনিব আর দেরি করলো না, চলে আসলো বেলালের কাছে। ও বেলাল তুমি আমার বাড়িতে কাজ কাম করো, আমার বাড়ি তুমি গোলাম, আর তুমি আমার না জানিয়ে কেন কলেমা পড়ছো বলো? হযরত বেলাল ডেকে বলে, মনিবি রে, ওরে আমার মালিকি রে, ওরে আবার মনিবি রে, আমি কলেমা পড়ে যতটা আমি শান্তি পেয়েছি, না না আপনি সেই শান্তির ভিতরে নাই, তাই আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আমি হয়তো আপনাকে বলতাম, তবে আপনি যখন আমার কথা আপনি জানতে পেরেছেন আমি কলেমা পড়েছি, ও মনিব দেরি করো না, তুমিও চলো, তোমাকেও কলেমা পড়ে মুসলমান বানিয়ে নিয়ে আসি। যেই বলেছে বেলালের উপর এবার অত্যাচার, বেলালের উপরে মারধর শুরু হয়ে গেল। আচ্ছা বেলালের বাড়ি তো মক্কায় ছিল না, বেলালের বাড়ি ছিল সিরিয়ায় দামেস্ক। উনি কেন মক্কায় আসলেন? পিছনে যদি একটু ইতিহাস ঘেঁটি তাহলে জানতে পারবো। বেলালের মা ছিল রাজকন্যা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, উনি আবরা বাদশার সঙ্গে, আবরা বাদশা যে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, ওই দিনে বেলালের মা অংশগ্রহণ করেছিল। বেলালের মা
রাজকন্যা তখন বিয়ে হয়নি, ওনার টার্গেট ছিল যে কিভাবে মক্কার কাবাটা ভাঙে দূর থেকে দেখবে। এখন সূরা ফিলের ভিতরে বিস্তারিত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি বিস্তার করে বলবো না। দেখা গেল আবরা বাদশাহ হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছে। তৎকালীন সময়ে কাবার যিনি মুতাআল্লি, যিনি খাদেম ছিলেন, নাম হলো আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব বললেন, বাদশাহ আমাকে ডেকেছেন? বলেন হ্যাঁ। ইতিহাস অনেক লম্বা। আব্দুল মুত্তালিব যখন ওনার সামনেই দাঁড়িয়ে ছিলেন, সাথে সাথে আবরা বাদশাহ যে চেয়ারে বসেছিলেন চেয়ারটা ছেড়ে দেয়, দিয়ে আব্দুল মুত্তালিবকে ওই চেয়ারে বসায়। আবরা বাদশার লোকজনেরা বলছে এই কি, ওনাকে সম্মান দেখাচ্ছে কেন? সম্মান এই জন্য দেখিয়েছে, নূরে মুহাম্মাদি আব্দুল মুত্তালিবের ললাটে ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আবরা বাদশা চেয়ারে বসবে, আর নবীর যে নূর আছে আব্দুল মুত্তালিবের কাছে, আর সে নিজেই বসবে? অত সহজ? আল্লাহ ওকে চেয়ার থেকে তুলেছে, আব্দুল মুত্তালিবের বসিয়েছে। আরেকবার জোরে হবে না? তো আবরা বাদশা বলছে কেন ডেকেছি জানেন? বলে কেন, আপনার উট ছিল, আমার লোক চুরি করেছে, বলে সেইগুলো তো আমি নিতে এসেছি, ওগুলো আমাকে দাও। আবরা বাদশা বলছে তুমি তো একবারও বললে না যে কাবা শরীফ ধ্বংস করতে এসেছো, কিছু টাকা পয়সা কিছু অর্থ নিয়ে চলে যাও। তখন আবরা বাদশার এই কথা শুনে আব্দুল মুত্তালিব বলেছিলেন, দেখো আমি আমার উটের মালিক, তাই আমার উটগুলো বুঝে নিতে এসেছি, আর ওই কাবা হলো আল্লাহর কাবা, যার কাবা সেই মালিকই, সেই মালিক তার কাবাকে হেফাজত করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আবরা বাদশা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল, তো কাবার প্রতি এতে কোনো দরদ নেই। আর আবরা বাদশা কেন আসলো কাবা শরীফ ধ্বংস করতে? কারণ হচ্ছে উনি মক্কার ওই কাবায় যখন প্রতি বছর বা প্রতিনিয়ত মানুষ গিয়ে ভিড় জমাতো, ও মনে করলো আমি একটা কাবা বানাই, আর ওটা সত্যি সত্যি একটা নকল কাবা বানিয়েছে। দেশবাসীদেরকে খবর দিয়েছে তোমরা আমার কাবায় এসে তওয়াফ করো। আর চতুর্দিকে যখন খবর দিয়েছে সব আসছে, কিন্তু ওই সময়ে দেখা যায় ওর ওই কাবার ভিতরে একজন ঢুকে তা পায়খানা করেছে। করলে ওই নকল কাবার যে খাদেম ছিল এই সংবাদ আবরা বাদশার কানে গিয়ে বলে দেয়, তার কাছ থেকে বলে দেয় যে আপনার কাবাকে অপমান করেছে। কে করেছে, কি করেছে? বলতেছে পায়খানা করতেছে। ও তখন মাথা আগুন, হ্যাঁ আমার কাবার ভিতরে গিয়ে পায়খানা করা? নিশ্চয়ই এই কাজ করতে পারে ওই কোরাইশ বংশের কোনো মানুষ আমার এলাকায় আছে, সেইটি এই কাজটা করেছে। তাই ওই কাবা ভেঙে আসবো, ওই কাবা যদি দুনিয়ার থেকে সরিয়ে দিতে, ভেঙে ধ্বংস করে দিতে পারি, একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারি, তাহলে লোকজন সব আমার কাবায় আসবে। এই ভেবেই ওই কাবা ভাঙতে গিয়েছিল। কি হলো? আল্লাহ পাক পাখি পাঠিয়ে দিল, তয়রং আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। তাদের প্রত্যেকটা থাবায় দুই পায়ে দুটো আর ঠোঁটে একটাই তিনটে করে পাথর নিয়ে তারা উপর থেকে ছেড়ে দিল। আর ওই পাথরে প্রত্যেকের নাম লেখা ছিল, যে অমুকের পাথর ও আর একজনের মাথায় পড়বে তা না, যার যার নাম লেখা তার গায়ে পড়েছে। কি হয়েছে? পাথর যেখানেই পড়েছে সেখান থেকে একেবারে কি এ মাথা ও মাথা, এদিক থেকে ঢুকেছে ওদিকটা বার হয়ে গেছে।
এই যখন আল্লাহ পাকের প্রেরিত পাখিগুলো যখন ওই পাথর ফেলাচ্ছিল, আর মানুষ যখন মানে ওই জায়গাটায় যে কি বলবো ঘূর্ণিঝড়ের মতো ওলট পালট করছে, ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এবং জমিনে পড়ে চিল্লাচ্ছে, এই দৃশ্য দেখে মানুষ যখন মারা যাচ্ছে, এই দৃশ্য দেখে বেলালের আম্মাজান পাহাড়ের ওপর থেকে দেখছিল এই দৃশ্যটা। উনি পালানোর চেষ্টা করছিল, কিন্তু মক্কাবাসীরা বেলালের আম্মাজানে ধরে ফেলে। খুব সুন্দর দেখতে রাজকন্যা, ওরে ধরেছে, ধরে নিয়ে কি করবে, বিক্রি করে দেবে? একজন বলছেন না, এ যখন আমার ঘর, আমাদের কাওয়া ঘর ভাঙতে এসেছে, এর সারা জীবন আমাদের ঘরে দাসত্ব করতে হবে, এর এই শাস্তি কি হলো? কে নেবে? উমায়ার বাপ খলফ বেলালের আম্মাজানের নিয়ে নিলেন। ভাইরা শুনে রেখে দেন, ও যুবক জনেরা, ও মা বোনেরা, উমায়া ইবনে খলবির বাড়িতে বেলালের আম্মাজান রয়েছেন। ওনার বয়স যখন হয়েছে, বীর বয়স যখন হয়েছে, কি করবেন এটা নিয়ে যখন চিন্তা ভাবনা করছিলেন, হঠাৎ মক্কাবাসীরা একবার ডেকে ডেকে বললেন, এ উমায়া ইবনে খল, এ খল তুমি জেনে রেখে দাও, এই মেয়েটাকে তোমরা এখান থেকে পাঠিয়ে দিও না, বা অন্য কোনো জায়গায় বিক্রি করে দিও না, বরঞ্চ দেখো তোমার বাড়িতে একটা গোলাম রয়েছে, যার নাম হলো রাবার, তুমি ওই গোলামের সাথে কি বিয়ে দাও, বিয়ে দেওয়ার পরে এর ঔরাসে যত সন্তান হবে, এরাও তোমার বাড়িতে গোলামিত্ব করবে, একে বিয়ে দাও ওই গোলামের সাথে, যার নাম হচ্ছে রাবার, মানে বেলালের আব্বাজানের নাম, ওর সাথে বিয়ে দাও। ওর সাথে বিয়ে হয়ে গেল, রাজকন্যার সাথে আর এক গোলামের সাথে বিয়ে হচ্ছে। আর যা দেখতে ছিল কালো কদাকার কুৎসিত, তার মানে ওনার বাড়ি হচ্ছে, বেলালের আব্বাজানের বাড়ি হচ্ছে সেই সিরিয়ায় দামেস্কে। দেখেন বিয়ে দিতেছে। ভাইরা শুনে রেখে দেন, যেদিন একের পর এক যখন দেখাশুনো হয়, চোকাচোকি যখন হয়ে যায়, বেলালের আব্বাজান তার বেলালের আম্মাজান কি লক্ষ্য করে বললেন, শুনে রাখো, জেনে রাখো, না না না, এটা কখনো হতে পারে না, আমি একজন গরিব, আমি একজন গোলাম, আর তুমি হলে রাজকন্যা, আমার সাথে তো বিয়ে হবার কথা না, তোমার বিয়ে হবে একজন রাজপুত্রের সাথে। তবে শোনো, তুমি জেনে রেখে দাও, ওরা যে জোর করে বিয়ে দিয়েছে, তুমি যদি অনুমতি না দাও, তোমাকে আমি বিবি হিসাবে গ্রহণ করব না। দেশের মানুষেরা জানবে ওরা দুজন স্বামী স্ত্রী, ওরা দুইজন স্বামী স্ত্রী রয়েছে, মানুষ জানবে, কিন্তু তুমি আর আমি দুইজন জানবো না, আমরা দুজন স্বামী স্ত্রী না। ও ছেলেরা, ও ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, বেলালের আম্মাজান ওই দিন জানিয়ে দিয়েছিলেন, ওরা যখন জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, শোনো, তুমি জেনে রেখে দাও, আমার কোনো অসুবিধা নাই, তুমি আমাকে যদি বিবি রূপে গ্রহণ করে নিতে পারো, আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নেব। তাদের ঘরে আল্লাহ পাক পাঠিয়েছিলেন বেলালকে, সেই বেলাল কলেমা পড়েছে, ইতিহাস অনেক লম্বা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছে, কি নির্যাতন। ভাইরা শুনে রেখে দেন, উমাইয়া
হযরত বেলালকে এত মার মারতে থাকে, হাতে ছড়ি নিয়ে বেলালের মারতে শুরু করেছেন। হযরত বেলাল কেঁদে কেঁদে বললে, ওরে আমার মনিবীরে, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, আমি কলেমা ছাড়তে রাজি না। আমি জীবন দেবো, তবে আমি কলেমা ছাড়ব না। হযরত বেলাল যখন এই কথা বললেন, উমাইয়া আর দেরি করলো না, ওনার পার্শ্ববর্তী আপনার এলাকার মানুষজনকে ডেকে বলল, তোমরা কি আছো? আমার বাড়ির এই গোলাম কি তোমরা মারধর দাও? তোমরা এত মার মারবে, ও যেন কলেমা ছেড়ে দেয়, আমাদের দেবদেবীদের উপরে যেন আবার বিশ্বাসটা নিয়ে আসে। সবাই আসে মারে, বেলাল কলেমা ছাড়তে রাজি নাই। উমাইয়া ডেকে বললেন, না দেরি করো না, বেলালকে মরুভূমিতে নিয়ে যান। হযরত বেলালকে নিয়ে ওই মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। ওই গরম বালুর উপরে বেলালকে শুইয়ে দিয়েছে, গরম বালুর উপরে শুইয়ে দিয়ে বেলালের বুকের উপরে গরম পাথর চাপিয়ে দিয়েছে। বেলাল ছটফট করে, বেলালের মুখে একটাই কথা, আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, এমন করে জিকির করতে থাকেন। বেলাল কাঁদে, চোখের পানি ফেলায়, আর নবীর কথা মনে পড়ে। নবী বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যকারীদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। হযরত বেলাল কাঁদে, বেলাল চোখের পানি ফেলায় বলে, আল্লাহ তুমি আমার ধৈর্য দাও আল্লাহ, আমি জানো ধৈর্য হারানা হয়ে যায় আল্লাহ, আমি কলেমা পড়ি মুসলমান হয়েছি আল্লাহ, তোমাকে আমি এক বলে বিশ্বাস করেছি আল্লাহ, হে আল্লাহ আমার জীবন চলে যাবে, যেন আমি মূল্যবান ঈমান নষ্ট না করে ফেলি। এই বলে কাঁদে, এই বলে চোখের পানি ফেলায়। বেলালকে নির্যাতন দেন, বেলালের গায়ে আপনার বিষাক্ত কাঁটা ফুটিয়ে দেন, বেলালের শরীর বা বদন থেকে রক্ত ঝরে 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 পড়ে। হযরত বেলাল কেঁদে কেঁদে বলেন, ভাইরা ও মক্কাবাসীরা, তোমরা আমাকে আর মেরো না, আমি বেলাল সইতে পারি না, আমি কি অন্যায় করেছি বলো বলো, আমি যে মনিবের বাড়িতে আমি আছি, উমাইয়ার বাড়িতে আমি কাজ করি, আমি কোনোদিন কাজের ত্রুটি আমি করিনি, কোনোদিন কাজ আমি কম করিনি, কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে, কেন আমাকে তোমরা এত মার মারতেছো বলো। হযরত বেলাল হাতের ইশারা করে বললেন, ভাইরা আমাকে মেরো না, মেরো না, আমি আর সইতে পারি না, একবার চেয়ে দেখো আমার বদন থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। বেলালের কথা তারা কর্ণপাত করে না, বেলালের কথা তারা সরে না, বেলালকে এত মার মারে, বেলাল চটপট চটপট করে, বেলালের পায়ে রশি বেঁধেন আর ঘোড়ার পায়ে রশি বেঁধেছে, বেঁধে ময়দানে টেনে টেনে নিয়ে যায়। হযরত বেলালের বদনটা কেটে শরীরের চামড়া গুলো ছিঁড়ে কেটে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে। বেলাল এত কষ্ট করার পরে বেলাল শুধু একটা কথাই বলে, না না আমি ঈমান ছাড়তে আমি পারবো না, দুনিয়ার সব কিছু ছেড়ে দেবো, কিন্তু আমি আল্লাহ পাকের কলেমা এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ছাড়বো না। নারে তাকবীর, সব কিছু ছাড়বো, আমি নবীকে ছাড়বো না। একটু প্রাণ খুলে হবে না সুবহানাল্লাহ।
কি আশিক বেলাল। বেলালের মতো এমন আশিক যদি হইতাম, স্বপ্নের মাঝে নবীর দেখা পাইতাম। বেলালের মতো এমন আশিক যদি হইতাম, স্বপ্নের মাঝে নবীর দেখা পাইতাম। তারা কেমন আশিক ছিল আর আমরা কেমন আশিক চিন্তা করতে পেরেছে। আমাদের সামান্য কথাবার্তা কাজ কামে আমরা কলেমা আল্লাহর উপরে একাত্মবাদের কলেমা বিশ্বাস আমরা হারিয়ে ফেলি। কথা ঠিক কিনা? তাদের দুনিয়ায় কত কষ্ট করেছে দেখেন, ইমানটা এনেছে বলে। তাদের ইমানের উপরে কতটা কদর ছিল, কত কষ্ট করেছে বেলাল। ভাইরা শুনে রেখে দেন, বেলাল কেমন আশিক। বেলাল চোখের পানি ফেলায়, বেলাল কেঁদে কেঁদে যারা যার হয়ে যায়। আমি আর বিস্তার করে আর বলবো না। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর হেঁটে হেঁটে যাচ্ছিলেন নবীর দরবারে। আবু বকর দাঁড়িয়ে পড়লেন, কাকে এমন করে মারা হয় একটু যে দেখি। আবু বকর এসে দাঁড়িয়ে দেখলেন এ তো অন্য কেহ নাই, নব মুসলমান, যিনি কয়েকদিন আগে কলেমা পড়েছেন, যার নাম হলো বেলাল। যে বেলাল ওই মনিবের বাড়িতে কাজ করে, উমায়ার বাড়িতে। এই যুবকটার এত কষ্ট কেন দেয় একবার দেখি, সে কি তার মনিবের কোনো কাজে ত্রুটি করেছে, তার কাজ কি কম করে ফেলেছে, এই জন্য তাকে কি শাস্তি দেওয়া হচ্ছে। হযরত আবু বকর বেলালের নিকটবর্তী যখন হয়ে গেলেন, তিনি দেখতে পাইলেন কিছু যুবকেরা বেলালের গায়ে কাঁটা ফুটিয়ে দেয়। বেলাল চিৎকার করে, আবার আর মেরো না, আমি আর সইতে পারি না। আবু বকর দাঁড়িয়ে আছে, আবু বকর বেলালের দিকে চেয়ে আছে। আর ওই সমস্ত যুবকেরা ডেকে বলে, বেলাল কলেমা যদি ছেড়ে দাও, তুমি যদি আল্লাহকে যদি ছেড়ে দাও, আমাদের দেবদেবীদের উপরে যদি ঈমান আনো, বিশ্বাস যদি নিয়ে আসো, এক্ষুনি তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলালের হালাতটা তিনি দেখছিলেন। বেলালের মুখে শুধু একটাই কথা, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এমন করে বেলাল কাঁদে আর এই কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সইতে পারলেন না। তিনি এই দৃশ্য কানা দেখে ছুটে ছুটে আমার বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আমার বিশ্ব নবী বসেছিলেন, হযরত আবু বকর গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী ডেকে বলেন, আবু বকর তুমি কেন কাঁদো বলো? আবু বকর তোমার চোখে কেন পানি বলো? আবু বকর বললেন, নবীজি গো, আমি এমন একটা দৃশ্য আমি দেখে এসেছি। আপনার কাছে কয়েকদিন আগে যে যুবকটা কলেমা পড়েছিল, যার নাম হলো বেলাল, বেলালের দৃশ্য আমি দেখে আসলাম নবীজি গো। ওই কলেমা পড়ার জন্যে তার শরীরে আর তার বদনে এমন করে কাঁটা ফুটিয়ে দিচ্ছে ওই উমায়ার লোকজনেরা। বেলালের দৃশ্য দেখে আমার মনটা কেঁদে, আমি সইতে পারিলাম। আল্লাহর নবী কেঁদে ফেললেন, বিশ্ব নবী কেঁদে ফেললেন।
দেখলেন আমার নবী কেঁদে ফেলে, আমার নবী কেঁদে বললেন আবু বকর আমি কি করব? আবু বকর ডেকে বললেন নবীজি গো আমি চেষ্টা করে দেখব, আমি ওই হযরত বেলালকে আমি ইসলামের জন্য আমি আরে উমাইয়ার বাড়ি থেকে আমি মুক্ত করে আমি ইসলামের জন্য তাকে ছেড়ে দেব, আমি চেষ্টা করে দেখি। আবু বকর আমার নবী দরবার থেকে চলে গেলেন, ওই জায়গায় দাঁড়িয়ে বা দেখতে থাকলেন, বেলালের নিকটবর্তী হয়ে দেখতে থাকলেন। উমাইয়া এবার এসে মারছে। আবু বকর ডেকে বলল উমাইয়া এই যুবক কি অন্যায় করেছে বলো? বলে সে আমার সাথে পরামর্শ না করে নিজে নিজে কলেমা পড়েছে, ও আমার বাড়ির গোলাম, ও আমার কথা না শুনবে তা ওকে আমি কি বাঁচিয়ে রাখবো? ও কলেমা পড়ে মুসলমান হয়েছে, বারবার বলছি কলেমা ছেড়ে দাও, আমাদের ধর্মের ভিতরে এসো, ও শুনছে না, তাই এত মার মারতেছি। আবু বকর উমাইয়াকে ডেকে বললেন উমাইয়া শোনো শোনো, তুমি একবার জেনে রেখে দাও তার এত কষ্ট তুমি দিও না, সে যখন তোমার কথা শোনে না তাকে তুমি ছেড়ে দাও, বলে দেবো না। আবু বকর ডেকে বললে আমি তোমাকে এই পরামর্শ দিতে চাই, আমার বাড়িতে একটা গোলাম আছে, ওই হাবশি দেশে বা তোমাদের স্বজাতি তোমাদের ধর্ম অবলম্বনীয় একজন গোলাম আছে, তার পরিবর্তে তুমি কি ওই বেলালকে আমার হাতে তুলে দেবে? মনিব ডেকে বললেন উমাইয়া ডেকে আবু বকর এই বদমায়েশ সেই গোলাম আমি রাখতে চাই না, তুমি যদি একটা গোলামের পরিবর্তে বেলালকে নিয়ে যেতে চাও নিয়ে যাও। হযরত আবু বকর দেরি করলেন না, ওনার বাড়িতে একজন গোলাম এনে উমাইয়া রাতে তুলে দিলেন, আর বেলালকে উমাইয়া মুক্ত করে দিলেন। হযরত আবু বকর বেলালের হাত কানা ধরেছে, হযরত বেলাল কাঁদতে কাঁদতে আবু বকরের সাথে চলে আসছে। বেলাল চিন্তা করেন এতদিন আমি উমাইয়ার বাড়িতে আমি গোলামিত্ব করেছি, এবারে আবু বকরের বাড়িতে আমার কাজ করতে হবে। মনে মনে চিন্তা করেন এতদিন আমি উমাইয়ার গোলাম ছিলাম, এবারে আমি আবু বকরের গোলাম। কিন্তু না কিছু দূর আসার পরে হযরত আবু বকর ডেকে বললেন ও বেলাল তুমি শুনে রেখে দাও, ও বেলাল তুমি জেনে রেখে দাও, আজকে থেকে আমি আবু বকর তোমাকে ইসলামের জন্য তোমাকে মুক্ত করে দিলাম, যাও তোমার ভিতরে আমি স্বাধীনতা দিলাম, তোমার ইচ্ছা মতন তুমি চলাফেরা করো, কাজ কাম করো, আল্লাহর ইবাদত করো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক ছিলেন নবীর, এবার চিন্তা করুন। বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, বিশ্ব নবীর কবরস্থ করা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, আম্মাজান আয়েশার গৃহে। কারণ নবী ইন্তেকালের আগে সাহাবাই কেরামদেরকে নিয়ে নবী বসে ওসিয়াত করেছিলেন। দেখো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আপনার লাশ মুবারক আপনাকে আমরা জান্নাতুল বাকি না জান্নাতুল মুআল্লা না সেই ওহদ প্রান্তরে ৭০ জন শহাদায়ে কেরাম শহীদ শুয়ে আছে সেখানেই দাফন করব। কবরস্থ আমরা কোথায় করব? রাসূল বললেন দেখো আমি যেখানে ইন্তেকাল করব সেই গৃহ বা সেই জায়গাটা সেইখানেই তোমরা আমার জন্য কবর খনন করবে। নবী কোথায় ইন্তেকাল করেছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, সেই গৃহেই বিশ্ব নবীর জন্য কবর খনন করা হলো। ওখানেই বিশ্ব নবীকে কবরস্থ করা হলো। নবীর কবরের উপরে
আপনার কাঁচা ইট দিয়ে সাজিয়ে দেওয়া হলো, মাটিগুলো আস্তে আস্তে টেনে দেওয়া হলো। একটু শুকনো মাটি থাকার জন্যে, শুষ্ক মাটি থাকার জন্যে হযরত বেলাল মশকে করে পানি নিয়ে আসলেন। মশকে করে পানি এনে ছিটিয়ে দিলেন, কবর উপরে পানি ছিটিয়ে দিলেন, দিয়ে সমান করে দিলেন। দিয়ে হযরত বেলাল মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। কি আশিক বেলাল, খুব কান্নাকাটি করতেছে। সাহাবায়ে কেরামরা বেলালের কান্না দেখে সবাই যেন, এমনি তো সবাই কেঁদে যারা যার, কিন্তু বেলাল এর আগে যতটা কেঁদেছে এখন যেন আরো বেশি কাঁদতেছে। ব্যাপার কি? সাহাবায়ে কেরামরা চলে আসলো, বেলাল কেন তুমি কাঁদো? ও বেলাল কেঁদে আর কি হবে বলো? নবী তো আর আসবে না, নবী বিদায় নিয়েছে। হযরত বেলাল কেঁদে কেঁদে বললেন, নবীর সাহাবীরা গো, আমি বেলাল আমি বুঝতে পেরেছি, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি বেলাল তোমাদের জানাতে চাই, আমি মদিনার মসজিদে আর আজান দেব না। কেন কেন ও বেলাল তুমি আজান দেব না কেন? বেলাল বললেন, নবীর সাহাবীরা শোনো, আমি যে নবীর জন্য কষ্ট করেছি, আমার এত কষ্টের সাথে আমি জীবন যাপন করেছি, তারপরে আমি মদিনার মসজিদে মুয়াজ্জিন হয়েছি। মুয়াজ্জিন হওয়ার পরে আমি যখন আজান দিতে দাঁড়াই, আমার বিশ্বনবী মেহরাবে তিনি বসে থাকতেন। আমি বেলাল আমি বিশ্বনবীর দিকে ফিরে ফিরে আজান দেই, আর নবী চলে গিয়েছে, আমি বেলাল আর আজান দেব না, আর তো আমি নবী পাবো না। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আজান দিতেন, নবী কোন আম্মা জানের গিরিয়ে তিনি থাকতেন। আজান যেই শুরু করতেন, নবী টুকটুক টুকটুক করে হেঁটে মেহরাবে বসে পড়তেন। আর বেলাল আজান যখন শুরু করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তখন আস্তে 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 এসে মেহরাবে বসতেন, আর বেলাল এইবারে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল কি বলতেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। একটু জোরে হবে না? একটু আওয়াজ করে হবে না সুবহানাল্লাহ? বেলাল হাতের ইশারা করে দেখিয়ে দিত, ওই নবী বসে আছে। আহা, আজকে আমি বেলাল আমি আজান দেব, নবী পাবো। সাহাবীরা সবাই চলে যায়, বেলালের প্রশ্নের জবাব কে দেবে? আবু বকর চলে আসলেন, বেলাল আজান দেবে। বেলাল বলল, আজান দেব না। হযরত বেলাল মদিনার মসজিদ থেকে চলে গেলেন।
উনি যে জায়গায় থাকতেন, যে জায়গায় রাত কাটাতেন, যে জায়গায় তিনি সময় দিতেন, যে জায়গায় যে ঘরে তিনি থাকতেন, ঘরে চলে গেলেন। বেলাল নিজের আসবাবপত্রগুলো, জিনিসপত্রগুলো সব কিছু গাটলি করে নিলেন, সব কিছু গুছিয়ে নিয়ে এবারে বেলাল আপনার মক্কা মদিনা অর্থাৎ আমার বিশ্ব নবীর দেশ থেকে তিনি চলে যাবেন, মদিনায় আর থাকবেন না হযরত বেলাল। তাই শেষবারের মতো মদিনার মসজিদে চলে এসেছে। বেলাল চলে যাবেন আমার বিশ্ব নবীর রওজা মুকাদ্দাসে, আপনার নবীর রওজার মুকাদ্দাসের জালিতে মাথা কানা দিয়ে, মাথাটা লাগিয়ে বেলাল ঝরঝর ঝরঝর করে কাঁদে। বেলাল চোখের পানি ফেলায়, কেঁদে কেঁদে যারা যার হয়ে যায়। হাহারে বেলালের চোখের পানি দেখে হযরত আবু বকর চলে আসলেন। ও বেলাল আর কেঁদো না বেলাল, আর নবী পাবো না, আমাদের নবী চলে গিয়েছে। ও বেলাল তোমার পাশে জিনিসপত্রগুলো কি, ওগুলো কোথায় নিয়ে যাবে? বেলাল ডেকে বলেন আবু বকর আমার যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো নিয়ে আমি আমার দেশে চলে যাব, আমি সিরিয়ায় দামেস্কে চলে যাব। না না আমি মদিনায় আর থাকবো না, আজকে নবী নাই তো আমি সেখানে নাই, নবী দুনিয়ার বুকতে চলে গিয়েছে। হযরত আবু বকর কেঁদে কেঁদে বললেন বেলাল, ও বেলাল তুমি চলে যেও না বেলাল, তোমার আযান আমরা শুনতে চাই। ও বেলাল, ও বেলাল তুমি চলে যেও না। বেলাল বলে আবু বকর আমি চলে যাব না, আমি মদিনায় থাকব, তুমি কি পারবে? আমি বেলাল যখন আযান দেব ওই নবীকে মেহরাবে বসাতে, তুমি কি আনতে পারবে নবীকে মেহরাবে বসাতে? আমি বেলাল, আমি নবীর দিকে ইশারা করে, আমি আঙুল দিয়ে ইশারা করে আমি দেখিয়ে দেব, আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবু বকর তুমি কি পারবে নবী আনতে? তুমি যদি আনতে পারো আমি বেলাল আযান দেব। এই কথা বলার পরে আবু বকর আর সইতে পারলেন না। আবু বকর কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, ঝরঝর ঝরঝর করে পানি গড়ে গড়ে পড়ে। বেলালের দিকে চেয়ে আছে, বেলাল কি প্রশ্ন আমার কাছে করে। বেলাল ডেকে বলেন আবু বকর তুমি কি সেই পূর্বের কথা কি তুমি মনে রেখেছো? তুমি কি আমাকে উমাইয়ার বাড়ি থেকে এনে আজাদ করে দাওনি? তবে শোনো শোনো, তুমি যদি বলো না না আমি তোমাকে উমাইয়ার বাড়ি থেকে এনে আজাদ করে দেইনি, তুমি আমি গোলাম, তুমি আমার গোলাম, তুমি যদি এটা মনে করো ও আবু বকর তাহলে আমি এক্ষুনি মনিবের কথা শুনতে হবে, আমি গোলামি শুনবো। আবু বকর আরো কাঁদে আর বলে না না ও বেলাল এমন কথা তুমি বলো না, ও বেলাল তুমি শুনে রেখে দাও, আমি উমাইয়ার বাড়ি থেকে তোমাকে এনে আমি আজাদ করে স্বাধীন করে দিয়েছিলাম বেলাল। ও বেলাল শোনো, তুমি চলে যাবে আমাদের রেখে, তুমি মদিনার মসজিদে আজান দেবে, তোমার মদিনার মসজিদে আজান সাহাবায়ে কেরামরা শুনে, মুসল্লিরা নামাজিরা শুনে, সবাই এক এক করে মদিনার মসজিদে নামাজ পড়তে আসে। ও বেলাল তোমার আজান শোনার জন্য সবাই পাগল, দুনিয়ার মানুষ যেমন পাগল, তোমার আজান শোনার জন্য আল্লাহ পাক তেমনই পাগল। নারে তাকবীর।
কারণ বেলাল হচ্ছে সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিন। কথা ঠিক কিনা? বেলালের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, বেলাল এমন মাইকে আজান দিত না, খালি গলায় বুকে আজান দিত। সেই আজানের আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরে বেলালের আজানের আওয়াজ পৌঁছে যেত। একটু জোরে হবে না? কে পৌঁছাতো? আল্লাহ পাক পৌঁছাতো। কথা ঠিক কিনা? তো বেলাল আজান দিতেন, আর মক্কার ইহুদি কাফের মুশরিকেরা ওরা না বেলালের আজান শুনে ইয়ারকি করত। তার মানে বেলালের জিহ্বা একটু খাটো ছিল, ওনার আরবি অক্ষর উচ্চারণ করতে একটু অসুবিধা হতো। যখন বলতো আশহাদু আন্না, হামজা শিন জবর আশ, তো বেলাল এই জায়গাটায় উচ্চারণ করে ফেলতো হামজা সা জবর আস। এই জন্যে মদিনার মানুষদের মাতৃভাষা হচ্ছে আরবি, আর ওরা আরবির পণ্ডিত। ওরাই বেলালের আজান শুনে বলতো মোহাম্মদ কোথাকার অজ্ঞ মূর্খদের কলেমা পড়ে মুসলমান করিয়ে দেখো মুয়াজ্জিন করতেছে, আরবি অক্ষরই উচ্চারণ করতে পারে না, তাকে করেছে মুয়াজ্জিন। প্রায় বলে সাহাবাই কেরামরা শুনে একদিন নবীর কাছে হচ্ছে রসুল, বেলালকে নিয়ে কাফেরেরা ইয়ারকি করে, তো এই জায়গাটায় একটা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলে হয় না? প্রায় দেখেছি আমরা রাস্তা দিয়ে আসি আর কাফেররা এই কথা বলে। তো রসুল মাশারা করতেন, নবী যেটা বলবে সেটা তো সাহাবারা শুনবেই, কিন্তু নবী কিন্তু সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করতেন, এটা সুন্নাত। তো নবী মাশারা করেছেন, তা সবাই সিদ্ধান্ত নিলেন একজন নতুন মুয়াজ্জিন হবে। এবারে দেখেন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছে, মনে করেন বেলালের এশার আজান দেওয়া হয়ে গেছে, বেলালকে ডেকে বলছে বেলাল ফজর থেকে তুমি আর আজান দেবে না, কারণ তোমার আজানে ত্রুটি আছে, তাই তোমার পরিবারে একটা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। বেলাল বলে হাই রে, আমার না একটু আলজিব, একটু অসুবিধে আছে, আমি সহি করে পড়তে পারি না, তাই এ দোষ তো আমার না, তাই বলে আমার মুয়াজ্জিনের জায়গা থেকে সাসপেন্ড করা হলো। বেলাল খুব চিন্তিত। ভাইরা শুনে রেখে দেন, ভাইরা জেনে রেখে দেন, বেলালের আজান কেমন সুন্দর। বেলালের আজান মানুষ যেমন শুনতো, যেমন মুসল্লিরা নবী সাহাবীরা যেমন শুনতেন, যেমন বেলালের আজান শুনে তাদের তৃপ্তি হতো, আমার আল্লাহ পাক বেলালের আজান শুনতেন। দেখেন ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, আজার বেলালকে যখন আজান দিতে নিষেধ করে দিলেন, ওই বেলাল এশার নামাজ আদায় করে তিনি কাঁদতে কাঁদতে নিজের হুজরায় চলে গেলেন, নিজের বাসায় চলে গেলেন। হযরত বেলাল না না না, রাতের বেলা তিনি আর ঘুমান না, তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘরের ভিতরে বসে বসে কাঁদে, মাবুদ আজকের আমার যদি অক্ষর আরবি অক্ষর যদি উচ্চারণ যদি করতে পারতাম, তাহলে তো আমার মুয়াজ্জিনের পদ থেকে আমাকে সরিয়ে দিত না। হে আল্লাহ, তুমি আমার মালিক, আল্লাহ তোমার আমি গোলাম বেলাল, তুমি যদি আমার এই ভাষা এই অক্ষর যদি সহি করে উচ্চারণ করি নিতে, আমি সুন্দর করে আজান দিতে পারতাম, তাহলে আমার মুয়াজ্জিনের জায়গা থেকে কেউ সরিয়ে দিত না। ও মালিক, আমি কি অন্যায় করেছি?
আজকে আমি কি আর আজান দিতে পারবো না? আমি বেলাল কি করে শোইব? সারা রাত বেলাল কেঁদে কেঁদে যারা যার হয়ে গেল। বেলাল ঘুমাই না, কাঁদে। এদিকে সর্বপ্রথমে বেলাল প্রতিদিন মদিনার মসজিদে যাইতেন আজান দিতে। বেলাল আজান শুরু করে দিতেন, আবার নবী চলে আসতেন প্রতিদিন। আজকে বেলাল মদিনার মসজিদে যাচ্ছেন না, কখন আজান দেবে? আমি আজান শুনে তারপরে যাব। হযরত বেলাল অপেক্ষা করছে কখন আজান দেবে। এদিকে দেখা গেল নতুন মুয়াজ্জিন মদিনার মসজিদে আজান দিয়েছে। হযরত বেলাল আর দেরি করলেন না, মদিনার মসজিদে তিনি চলে আসলেন। সাহাবীদের লাইনে একেবারে শেষের দিকে বসে বেলাল কাঁদে। প্রতিদিন প্রতিদিন আমার নবী, আমার বিশ্ব নবী আপনার নামাজ আদায় করে দিতেন। আমার নবী ইমামতিত্ব করতেন ফজরের নামাজে। একটু শওরা হয়ে যাবার পরে পশ্চিম দিকে একটু শওরা হলে, একটু আলো, একটু শওরা দেখে নবী নামাজ আদায় করতেন। কিন্তু না না, আজকের যেন আর শওরা হয় না, আলো যেন আর ফোটে না। কি ব্যাপার? আল্লাহর নবী আমার বসে আছে, হঠাৎ করে দেখা গেল হযরত জিবরিল আমিন চলে আসলেন। আমার নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, মদিনার মসজিদে কি আজকে আজান হবে না? কখন আপনার মুয়াজ্জিন আজান দেবে? আমার নবী ডেকে বললেন, ও জিবরিল আমিন, তুমি শুনে রাখো, মদিনার মসজিদে আজান হয়ে গিয়েছে। হযরত জিবরিল ডেকে বললেন, না না, মদিনার মসজিদে আজান হলে এই আজানের আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করতে করতে সপ্তম আসমান পরিভেদ করে আরশে আজিমে আজানের আওয়াজ যাওয়ার পরে আমার আল্লাহ পাক এই আপনার মসজিদের মুয়াজ্জিনের আজান আল্লাহ পাক শুনতে থাকে। সেই আল্লাহ আমি জিবরিল আমাকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরিল, তুমি চলে যাও, মদিনার মসজিদে আজান কেন হচ্ছে না? আমার আল্লাহ পাক সবই জানে, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব শক্তির অধিকারী কেবলমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক সবই জানে, কিন্তু বেলালের সারা রাতের কাঁদা, বেলালের যে ত্যাগ স্বীকার, বেলাল যে কষ্ট করেছে এই আল্লাহকে মানার পরে, সেই আল্লাহ যা যা দেবে না দেবে না? দেবে না? দেবে। ও ছেলেরা, ও নবীর আশিকেরা, আমার বিশ্ব নবী, আমার দিনের নবী আমার ডেকে বললেন, জিবরিল আমার মসজিদে আজান হয়েছে। হযরত জিবরিল ডেকে বললেন, নবীজি গো, আল্লাহ পাকের আসমানে বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে। ওই মসজিদের যিনি মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছে। আপনার মসজিদে আজান দেওয়ার পরে এই আজান শুনে বাইতুল মামুরের মুয়াজ্জিন আজান দেয়। আজকের আপনার মসজিদে আজান হচ্ছে না বলে ওই বাইতুল মামুরের মুয়াজ্জিন আজান দিচ্ছে না, অথচ আজান হয়েছে।
কোন বেলাল চিন্তা করতে পেরেছে? নবী বুঝতে পেরেছেন যে বেলালের পরে আল্লাহ পাক কতটা খুশি, কতটা আনন্দিত, বেলালের আজানে আল্লাহ পাক কতটা খুশি আছে। আমার নবী দেরি করলেন না, আবার বিশ্ব নবী দেরি করলেন না, এবারে ইশারা করে বলেন, ও বেলাল এসো এসো, বুঝতে পেরেছি। ও বেলাল দেরি করো না, বেলাল চলে এসো, তোমার সেই কণ্ঠর স্বর, তোমার সেই আজানের আওয়াজ আমি নবী শুনতে চাই। যাকে মুয়াজ্জিনের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো, আবার তাকে ডেকে আনা হচ্ছে, সম্মান কমেছে না বেড়েছে? আরো বেড়েছে না? আরো বেড়েছে। বেলালে যেই না ডেকেছে, বেলাল আনন্দে আত্মহারা। যারা আমাকে বাদ দিল, আজানাত দিতে হবে না, নতুন মুয়াজ্জিন রেখেছি, আর আজকে আমাকে আবার ডাকা হচ্ছে। ওই দিন বেলাল আজান দিতে শুরু করলে, কান্না ভরা কণ্ঠে আজান দিলে। হযরত বেলালের আজান প্রথম আসমান পরিবেদ করে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এমন করে সপ্তম আসমান পরিবেদ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সেই বেলাল চলে যাচ্ছে, নিজের জিনিসপত্রগুলো নিলেন, সব কিছু গুছিয়ে নিলেন। সব কিছু গুছিয়ে নিলেন, বেলাল চলে যাচ্ছে, আর থাকবেন না। মদিনার রাস্তা দিয়ে যখন বেলাল কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন, রাস্তায় যাদের সাথে দেখা হয় আর ডেকে বলে, বেলাল কোথায় যাচ্ছ? বলে, আর থাকবো না মদিনায়। বেলাল কাঁদতে কাঁদতে নিজের দেশ বাড়িতে চলে গেলেন। বেলাল সেখানে গিয়ে আপনার আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকলেন। একদিন রাতের বেলা বেলাল শুয়ে আছে, আমার নবী, আবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বেলালের গৃহে চলে আসলেন, বেলালের বাড়িতে চলে আসলেন। আমার নবী ডেকে বললেন, ও বেলাল তুমি এখানে কেন শুয়ে আছো? বেলাল, ও বেলাল তুমি কেন এখানে আছো বলো? আজ কয়েকদিনও হলো। ও বেলাল তুমি শুনে রাখো, আমি নবী তোমার আজান কেন শুনতে পাই না? ও বেলাল তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার বেলাল আমি নবী, আমি বিশ্ব নবী, আমি কবরের মধ্যে মাজারের মধ্যে শুয়ে শুয়ে তোমার আজান আমি শুনতে চাই। ও বেলাল তুমি দেরি করো না, তুমি আবার মদিনায় এসে আবার মসজিদে নববীতে দাঁড়িয়ে তুমি আজান শুরু করে দাও। আমাদের নবী জিন্দা না মুর্দা? নবীর যে স্বপ্ন দেখলো সে সত্য স্বপ্ন দেখলো, কারণ শয়তান নবীর সূরত ধারণ করতে পারে না। জোরে বলুন, পারে? দুনিয়ার সব কিছু সূরত ধারণ করতে পারে শয়তান, কিন্তু নবীর সূরত সে ধারণ করতে পারে না। নবীর সূরত যদি সে ধারণ করতে যায় সে পুড়ে সরকার হয়ে যাবে। এই জন্যে শয়তান নবীর সূরত ধারণ করতে পারে না। আমার নবী
বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, মান রাআনি, যে আমার স্বপ্ন দেখবে, ফাকাদ রাআনি, সে যেন সত্য স্বপ্ন দেখলো। একটু জোরে হবে না? হযরত বিলাল আমার বিশ্বনবীর স্বপ্ন দেখার পরে বেলাল মনে মনে করলে আমার নবী আমার ঘরে এসেছে, তার মানে নবী হয়তো দুনিয়ায় এসেছে। কেন সাহাবাই কেরামরা? কারণ তারা এত কাঁদা কাঁদে, আমি এত কেঁদেছি, নবীর আহলে বর্গরা এত কেঁদেছে, মনে হয় আমার আল্লাহ তার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আমি বেলাল দেরি করব না, আমি মদিনায় গিয়ে আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করব। হযরত বেলাল দেরি করলেন না, ফজরের নামাজ আদায় করেন বেলাল আবার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে মদিনার মসজিদের দিকে রওনা হয়েছেন, মনে আশা ভরসা নিয়ে আমার নবীর সাথে দেখা হবে এই মনে করে হযরত বেলাল মদিনায় চলে আসলেন। মদিনার মসজিদে বেলাল এসে আমার নবীর মাজারের পাশে বসলেন, রওজার জালিতে মাথা কানা দিয়ে বেলাল বিনিয়ে বিনিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে, নবী তুমি আমাকে আসতে বলেছিলে, আমি বেলাল এসেছি। ও নবীজি গো, তোমার মসজিদের মুয়াজ্জিন বিলাল তোমার দরবারে এসেছে, কেন তোমাকে দেখতে পাই না? এই বলে বিলাল কেঁদে 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 জারাজার হয়ে যায়। বেলালের কান্নার আওয়াজ মদিনার মসজিদ থেকে আওয়াজটা যখন বাইরে চলে আসে, মদিনার রাস্তা দিয়ে যারা হেঁটে হেঁটে যাচ্ছিল তারা উকি মেরে দেখল, কি জানো, নবীর রওজার পাশে বসে বসে কাঁদে। আহারে, উকি মেরে ভালো করে দেখতে পাইলেন উনি তো অন্য কেউ নাই, উনি হলো সেই বিশ্ব নবীর মুয়াজ্জিন বেলাল। বেলাল এসেছে, বেলাল এসেছে, আওয়াজ সংবাদ চতুর্দিকে ছড়িয়ে যায়। আবু বকর দৌড়ে দৌড়ে চলে এসেছে, সাহাবায়ে কেরামরা সবাই দৌড়ে দৌড়ে চলে এসেছে। বেলাল এসেছে, বেলাল এসেছে, আজকের বেলাল আজান দিবে, আমরা বেলালের আজান শুনতে চাই। ও বেলাল, আর দেরি করো না, বেলাল দেরি করো না, তুমি তোমার সেই কণ্ঠে তুমি আজান দাও বেলাল। নবী থাকতে, নবীর দুনিয়ার বুকে থাকার সময় তুমি যেভাবে আজান দিতে, ও বেলাল তুমি দেরি করো না, ওই আজান শুনতে চাই। বেলাল কাঁদে আর বলে, বেলাল চোখের পানি ফেলায়, কেঁদে কেঁদে বলে, আজান দেবো, নবী নিয়ে এসো, আমার সামনের কাছে নিয়ে এসো, আমি আমার নবীর দিকে ফিরে ফিরে আমি আজান দেবো। আহারে, বেলাল কেঁদে কেঁদে যখন জারাজার হয়ে যায়, আমার নবীর সাহাবীরা সবাই চিন্তা করলেন, না বেলাল আমাদের কথা হয়তো শুনবে না, যাও যাও আমার বিশ্ব নবীর দুই নাতি ইমামে হাসান আর ইমামে হোসাইন, এই দুইজনকে নিয়ে এসো। যদি হাসান আর হোসেন একবার যদি বেলালের অনুরোধ করে, যদি একবার বলে বেলাল আজান দিবে,
ও ছেলেরা, ও যুবক জন, ও মা বোনেরা, ও নবীর আশিকের দল, আপনারা শুনে রেখে দেন। হযরত বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। খবর দেওয়া হলো হযরত হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তারা দৌড়ে দৌড়ে চলে আসলেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। আমার নবীর দুই নাতি ইমাম হাসান আর ইমাম হোসাইন আমার নবীর মতো দেখতে ছিল, নবীর সূরাতের সাথে মিল ছিল। হযরত বিলাল দৌড়ে গিয়ে হোসাইনের পাজা করে ধরেছে, হোসাইনকে জোরে ধরে কাঁদে, ও হোসাইন আয় আয় আমার বুকে আয়, বুকে আয়, অন্তত তোর দিকে ফির দেখে আমার নবীর সূরাতের আমি তৃপ্তিটা মজাটা নেই, আমি আনন্দিত পাই। হযরত বেলাল হাসান আর হোসাইনের দুইজন কি কোলে করে নিলেন, এমন করে পাজা করে নিলেন। বেলাল কাঁদে, চোখের পানি ফেলাল। হাসান আর হোসাইন ডেকে বললেন, ও নবীর মুয়াজ্জিন বেলাল, এতদিন যাবত তোমার আজান আমরা শুনতে পাই না। ও আমার নানার মুয়াজ্জিন, তুমি আজান শুরু করে দাও। একটু জোরে হবে না? হযরত নবীর মুয়াজ্জিন বেলাল চিন্তা করলেন, হাসান হোসেনের কথা ফেলা যাবে না, কারণ নবী বলেছেন যারা হাসান আর হোসাইনের মনে কষ্ট দিল সে যেন আমার মনে কষ্ট দিল, যারা হাসান হোসেনের মুখে হাসি ফুটালো সে যেন আমি নবী আমার মুখে হাসি ফুটালো। হোসাইনের আর হাসানের অনুরোধ বেলাল চিন্তা করলেন, না, এদেরকে মনে দুঃখ দেওয়া যাবে না। আসুন আমরা সকলে দাঁড়িয়ে একটু বিশ্বনবীর দরবারে সালামের নজরানা মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবীর রওজা মুকাদ্দাসে পৌঁছে দেই। একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে চলে আসুন, একটু আওয়াজ করে আমার সাথে সুর মিলিয়ে পড়ি, ইয়া নবী সালাম। যারা রাস্তায় আছেন সকলে ভিতরে চলে আসুন, আমরা দোয়া মোনাজাত থেকে এগিয়ে যাব, এই জন্য সকলে মজলিসের মধ্যে চলে